আসসালামু আলাইকুম। স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলতে আছি আমি ডক্টর রোকসানা আফরোজ। আমি একজন ইউরোলজিস্ট। আজকে স্পেসিফিক কোনো রোগ নিয়ে আমি বলছি না। আমি যে বিষয়টি নিয়ে বলতে চাই সেটি হলো যে কখন আমরা একজন ইউরোলজিস্টের কাছে যাব। বেশিরভাগ সময় দেখা যায় রোগীরা, এমনকি কোনো কোনো ক্ষেত্রে চিকিৎসকরাও অন্য ডিসিপ্লিনে যারা আছেন তারা বুঝতে পারেন না যে কোন কোন রোগের ক্ষেত্রে স্পেসিফিক্যালি আমি ইউরোলজিস্টের কাছে যাব। সেজন্যই কথা বলা, কখন যাব বা কোন রোগগুলোর জন্য যাব। প্রথমত আসি যে কিডনির নালী, মূত্রথলি অথবা মূত্রনালী এর যে কোনো জায়গায় যদি পাথর হয়, এরপরে কিডনিতে ক্যান্সার বা টিউমার কিডনির নালীতে হতে পারে, অথবা মূত্রথলিতে ক্যান্সার, টিউমার বা মূত্রনালী এসবের ক্যান্সার বা টিউমারের জন্য আমরা যাব। এরপর আসি যে ইনফেকশনজনিত কারণে কিডনি এবং প্রস্রাবতন্ত্রের যে কোনো জায়গায়, মূত্রথলি সহ যে কোনো জায়গায় যদি ইনফেকশন থাকে। এছাড়া আঘাত পায় যদি কেউ, কিডনি থেকে শুরু করে মূত্রথলি, প্রস্রাবের রাস্তা বা যে কোনো জায়গায় আঘাতজনিত কারণেও হলেও আমরা একজন ইউরোলজিস্টের কাছে যাব। প্রোস্টেট গ্ল্যান্ডের যে কোনো সমস্যা, প্রোস্টেট বড় হয়ে প্রস্রাবের সমস্যা তৈরি করা হোক, প্রোস্টেট গ্ল্যান্ডের ক্যান্সার হোক, ইনফেকশন হোক, সেক্ষেত্রেও চিকিৎসা নেব। এরপরে আসি অন্ডকোষের সমস্যা, যেমন টিউমার, অন্ডকোষে ব্যথা, অন্ডকোষ ফুলে যাওয়া, দীর্ঘমেয়াদী ব্যথা, এগুলোর জন্য আমরা একজন চিকিৎসকের পরামর্শ নেব যিনি হবেন ইউরোলজিস্ট। এরপর আসি যে যদি অ্যাড্রেনাল গ্ল্যান্ডের কোনো সমস্যা হয়, টিউমার বা অন্য কোনো সমস্যা, কিডনির মাথায় যে গ্ল্যান্ড থাকে তাকে আমরা বলি অ্যাড্রেনাল গ্ল্যান্ড, সেক্ষেত্রেও আমরা একজন ইউরোলজি বিশেষজ্ঞের পরামর্শ নিব। প্রস্রাবজনিত যে কোনো সমস্যায়, সেটা হলো প্রস্রাব চিকন ধারে হওয়া, প্রস্রাব করার সময় চাপ দিয়ে প্রস্রাব করতে প্রয়োজন পড়া, প্রস্রাব করার সময় মনে হওয়া যে কমপ্লিট হয়নি, প্রস্রাব করতে বারবার থেমে যাওয়া, ঘোলাটে প্রস্রাব হওয়া, প্রস্রাবের সঙ্গে রক্ত যাওয়া, এছাড়া প্রস্রাব ঝরা, বিশেষ করে আমার মা বোনদের হাঁচি কাশির সঙ্গে প্রস্রাব ঝরা, প্রস্রাবের চাপ আসলে ধরে রাখতে না পারা, সঙ্গে সঙ্গে দৌড়ায় প্রস্রাব করতে যেতে প্রয়োজন পড়া, বা তাড়াতাড়ি যেতে যেতেই লিক হয়ে যাওয়া, কাপড় ভিজে যাওয়া, যে কোনো অপারেশনের পরে প্রস্রাব লিক হওয়া, এগুলোর কারণেও আমরা একজন ইউরোলজিস্টের পরামর্শ গ্রহণ করব। এছাড়া কিডনি যদি কখনো ফুলে যায়, যাকে আমরা সাধারণ মানুষ বলি যে কিডনিতে পানি জমা, হাইড্রোনেফ্রোসিস, হতে পারে সেটি বড়দের, হতে পারে সেটি বাচ্চাদের, এমনকি বাচ্চা মায়ের পেটে থাকা অবস্থায় যদি কিডনি ফুলে যায়, তখনও কিন্তু আমরা একজন ইউরোলজিস্টের কাছে যাব। এছাড়া বাচ্চাদের আরো কিছু রোগ আছে, যেমন বাচ্চা জন্মের পরে যদি অন্ডকোষের থলেতে খুঁজে পাওয়া না যায়, বাচ্চাদের যদি দেখা যায় যে প্রস্রাবের রাস্তা, পুরুষ বাচ্চার ক্ষেত্রে প্রস্রাবের রাস্তার মুখ যে লিঙ্গের অগ্রভাগে থাকে সেখানে না থেকে উপরিভাগে বা নিচের দিকে কোথাও থাকে, অস্বাভাবিক জায়গায়, তখনও যাব। পুরুষের বন্ধ্যাত্বের চিকিৎসার জন্য আমরা ইউরোলজিস্টের কাছে যাব। এছাড়া হাইড্রোসিল, হার্নিয়া, ভেরিকোসিল, এগুলো সমস্যার জন্য আমরা একজন ইউরোলজিস্টের পরামর্শ গ্রহণ করব। বলার উদ্দেশ্য হলো যে দ্বিধাদ্বন্দ্ব যেন না থাকে যে কোন কোন রোগ বা কোন কোন সমস্যাগুলোর জন্য আমরা ইউরোলজিস্টের পরামর্শ গ্রহণ করব। স্পেশালি কিডনি, প্রস্রাবতন্ত্রের যে কোনো জায়গা এবং প্রস্রাবজনিত যে কোনো সমস্যায় আমরা একজন ইউরোলজিস্টের পরামর্শ গ্রহণ করব, যাতে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়। এমনকি কিডনিতে সিস্ট, কিডনির যে কোনো সমস্যা যেগুলো অপারেশনজনিত প্রয়োজনও পড়তে পারে, সেগুলোর ক্ষেত্রে আমরা অবশ্যই ইউরোলজিস্টের পরামর্শ গ্রহণ করব, যিনি সঠিক সিদ্ধান্ত দিতে পারবেন। ধন্যবাদ সকলকে।